আমার ব্যালকনি বাগানটা এখন কিন্তু ফুলে ফুলে ভরে উঠছে। জানো, ছোটবেলায় যখন বাবা মারা বাগান করতো, প্রচুর গাছ হতো, ডালিয়া, জিনিয়া, শীতের সিজনের সব ফুল। শুধু তখনকার দিনে রিল দেওয়া যে ক্যামেরা, সেই ক্যামেরায় ছবিতেই বন্দি হতো। কোনো রকম নেশা আমার ছিল না। কিন্তু এখানে আসার সাথে সাথে প্রত্যেকের ব্যালকনিতে এত গাছ দেখে আমিও কোথাও গাছের প্রেমে পড়ে গেলাম। আর আমারও ব্যালকনি গাছে গাছে ভরে গেল। এ যেন এক অন্যরকম ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ নেই, শুধু ভালো লাগাটুকুই আছে। আর ব্যালকনিতে বসে বসে আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু মনে পড়ে, অনেক ভুল, অনেক ঠিক, অনেক কিছু। অবশেষে রান্নাঘরে এসে একটু মাছ রান্না করলাম, আর তার সাথে সাথে একটুখানি ভাজা। আসলে শরীরটা না বিশেষ ভালো যাচ্ছে না, তাই হাজার রকমের রান্না আর করে উঠতে পারছি না, মানে অনেকগুলো পদ। তারপর সারাদিন কেটে যেতেই সন্ধে এলো। সন্ধে নেমে আসতেই ঈশ্বরের চরণে সন্ধেবাতি দিয়ে আবার বারান্দায় আসতে দেখি আমার গ্রাউন্ডটা, মানে প্লেগ্রাউন্ডটা আলোয় ঝলমল করছে। ভুলেই গিয়েছিলাম আমাদের এখানে ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বাস করো, আমি না খুব প্রাউড ফিল করি আমি এই আবাসনের একজন হতে পেরে। এরকমভাবে ক্রিকেট টুর্নামেন্ট আমি জীবনেও দেখিনি। এ যেন আইপিএলের থেকে কোনো অংশে কম নয়। হয়তো ভাবছো অনেকটা বাড়িয়ে বললাম, না গো, বিশ্বাস করবে কি না জানি না, অসাধারণ। আমি কিছু কিছু পোস্ট করেছি, তোমরা দেখো। এরকমভাবে আমি কোনো দিন কোনো আবাসনে ক্রিকেট টুর্নামেন্ট হতে অন্তত দেখিনি। আমার এর জন্য খুব ভালো লাগে প্রত্যেকটা অনুষ্ঠান। শুধু অনুষ্ঠান নয়, তার সাথে ডান হাতের কাজও আছে। চা, কফি, স্ন্যাক্স এবং প্রচুর স্টল বসেছে। তোমাদেরকে সন্ধেবেলা স্টলগুলোও দেখাবো। আজ গল্পটা শেষ করি, আবার কাজ আছে। আজ টাটা।